সাল্লাম জান্নাতের মধ্যে আছে, জিগায় আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কি সুখে আছো, আমার নিয়ামত পাকে খুশি গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বি কারীম আমি জান্নাতে নিয়ামত পায় প্রচন্ড খুশি হয়েছি। কারণ আলাইহিস সালাম বলে, আজরাইল আমি তোমার কাছে জানতে চাই আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ। বলে, হুজুর সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক কেমনি বাইর করেছি নবী গো। শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই, খুব আসানে মৃত্যু দিছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু যদি, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে যায়। বাবারে কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, গোসল করালাম, গোসল করাতে যায় দেখি রে মৃত্যুর পরে পায়খানা করে দিছে। অনেকে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন, কত কঠিন হয়। আইরে মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়, তবে ইমানদারের মৃত্যু হয়। ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহ ওয়ালাদের মৃত্যু হয় কেমনে? যেমন মুসলমান আটাগুলা খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দেয়া বাইর করলে যেন মনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যু এমনি হয়। আর ইমানদারের মৃত্যু যদি এত কষ্ট হয়, বেঈমানের মৃত্যুটা কেমনে হবে? যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি ৭-৭টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু দুনিয়ার মুসলমান। এই জন্য আমি পিরাইত আলোচনার মধ্যে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। দুনিয়ার সম্পদ রেখে গেলাম, এরে মুসলমান 8 তলা 10 তলা বাড়ি রাখলা, ছেলে ঘুষ খায়। 8 তলা 10 তলা বাড়ি রাখলা, মেয়ে পরক্রিয়া করে, বিবি পরক্রিয়া করে। এ মুসলমান জিনা ব্যভিচারের মধ্যে আছে গো। তোমার সম্পদ বাগাবাগি করব, ওই সম্পদ দিয়া রাত্রে কোথায় যাবে? রিসুডি যাবে, সেই সম্পদ ভাঙ্গিয়া গাঁজা মদ খাইব, আর তোমার দেহখানা পড়ে থাকবে কবরের মুসলমান। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। এই জন্য এমন দেহখানা বানাইব যেন কবরে না গেলে আপনার দেহের মধ্যে একটা পোকা না লাগে, যেন কবরের ভিতরে গেলে দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে, এমন দেহখানা বানাইব। নবীর আশকে দিওয়ানা হইয়া আল্লাহর গোলামি কইরা যদি দুনিয়া থেকে যেতে পারো গো, এই দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারো, কবরে হাসরে শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার হলো মরণ। মনে আছে? 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে চাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত অবস্থায়
আমার দেশের অনেক আলেম আবার ইডা নিয়ে খটকা লাগায় দিছে, আখিরি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। ও বুকারাম আলেম, তুমি কেমনে মুক্তি হইলা, কেমনে মুহাদ্দিস হইলা? কারণ সমস্ত নবীগণ, সমস্ত অলিগণ, সালেহিনগণ সবাই তো জান্নাতের গিরান পাবো, জান্নাতি নিয়ামত পাইব। হাসরের ময়দান যেদিন সংগঠিত হইব, আখিরি নবী আগে যাবে জান্নাতে, তারপর অন্য নবীদের সিরিয়াল। কিন্তু ইমানদার যখন মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে জান্নাতি নিয়ামত তার নসিবে আয়া যায়। জোরে জোরে বলেন মারহাবা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন, এরপরে জান্নাত জাহান্নাম দেখলো গো। ও যুবক, দেখলাম এটা নিয়েও খটকা লাগাইছে আমাদের সুন্নিয়াতের কিছু আলেম। আমার বড্ড হাস লাগে বাবা, কেমনে মুক্তি হইলা, কেমনে মুহাদ্দিস হইলা? তাহলে নবীগণ কি মারা যাওয়ার পর তাদের জাহান্নামে রাখবো? ওরে আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ এসেছেন, মুসলমান শুনে নাও, প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, জিগায় আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কি সুখে আছো? আমার নিয়ামত পাকে খুশি গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বি কারীম, আমি জান্নাতি নিয়ামত পায় প্রচন্ড খুশি হয়েছি, কারণ আল্লাহ ইমানদারের জন্য রাখছে একটা জান্নাত। আল্লাহ কুইদাতুল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না, জোরে কইতেন মারহাবা। আল্লাহ কয় ইমানদারের জন্য রাখছি কয়টা জান্নাত? এ জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? তো জোরে বলেন ঠিক কিনা? আগে আমি জান্নাতীদের সংবাদ দিছি, তারপরে দিছি জাহান্নামীদের সংবাদ। দুইটা জায়গা প্রস্তুতি রাখছে, একটা হলো জান্নাতীদের জন্য, আর একটা জাহান্নামীদের জন্য। ঠিক কিনা? ওরে নবীর প্রেমে, ওরে নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। হায় হায় নবীর প্রেমে, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দে। আমরা হইলাম সুন্নি মুসলমান, মরণের ভয় করি না। মরণ কালে নবী বিনে কিছু আমরা চাহি না। সেদিন যদি পাই গো দিদার, সেই দিন যদি পাই গো দিদার, ভাবনায় আমার রবে না। নবীজিকে না দেখাইয়া, এ জোরে, নবীজিকে না দেখাইয়া কবর হইব আগুন আর বিশুর কারখানা। নবীর প্রেম যার অন্তরে ভরা, ভাবনা রবে না। ওই কবর হবে ফুলের বাগান, নবীর প্রেমিকের কবর হবে ফুলের বাগান। চিন্তা তাহার থাকবে না, নবীজিকে না দেখাইয়া কবর। এ নবীর প্রেমিকেরা জোরে, নবীজিকে না দেখাইয়া। আজরাইলা শিবে যেদিন শিওরে খাড়া, দেখি জন নূর নবীজির শুধুই চেহারা, আমরা শুধুই চেহারা। মারহাবা বলো। আজরাইলা শিয়া যেদিন হইবে খাড়া, সেদিন জন দেখি আমরা নূর নবীর চেহারা। আরে নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, থাকবে না তোর ভাবনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজি যেদিন আল্লাহ কাজী হইবে ভাইরে,
হাসরের ময়দান যারা যারা করবে বিচার আদম সন্তান আমরা আদম সন্তান নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না আর নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না নবী উম্মত বিনে দয়াল নবী জান্নাতেতে যাবে না নবীর প্রেমিক বিনে কঠিন দিনে নবী জান্নাতেতে যাবে না হায়রে নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে নসিব কর মদিনা নবীজিকে না দেখ মন চায় মাঝে মাঝে একটা সঙ্গীত গাইতে কিন্তু চট্টগ্রামে আমার সঙ্গীত প্রিয় কিন্তু তাও কইতে পারে না কিতা কইতাম দুই শায়েক বসে আছেন অনেক সুন্দর সের গায়ক এত সুন্দর কথা যে বলবো মাঝে মন চায় যে ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকের ঘন্টা চইলা গেলে কারণ ইশকে রাসূলের প্রেম বলেছে এমন অন্তরের ভিতরে খালি নবীর প্রেম মন চায় কিন্তু ওয়াজ তো দিছে কবরে কিন্তু তারপরও নবীর দিক যাইতেছে কারণ কবরে নবী লাগবো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এক নম্বরে মরণ দুই নম্বর হলো কবর দুই নম্বর বিপদ হলো মানুষের কবর আজকে কবর খনন কমিটির ভাইরা খুব ধৈর্য করে শোনেন মুসলমান 3.5 হাত জায়গা হবে মাটির হবে বিছানা কবর হলো 2 নাম্বার বিপদ কবরে যেদিন শোয়া দিবে আলেম ওলামা থেকে শুনেছি কবরে শোয়াইলে সর্বপ্রথম আসবে এমন কারণে কি না বাজান না কিলো যেরম আছে থাক আর ফুটু কবরে শোয়া দিব যেদিন মনকার নেকিরাইব না বাজান সর্বপ্রথম আপনার আমার কবরে আসবে একজন ফেরেশতা তার নাম হলো নোমান ফেরেশতা কি ফেরেশতা জোরে বলেন ডাকতে বলেন ফেরেশতার নাম কি আরো জোরে বলেন কে এতদিন শুনছেন মনকার নেকির আইব না তার আগে একজন কবরে আইব আপনার সেই ব্যক্তির নাম হলো হযরত নোমান ফেরেশতা আল্লাহু আকবার বলো কেরামান কাতিবিন দুজন ফেরেশতা সিআইডি লাগানো আছে তুমি কি কর্ম করো কোথায় যাও সব লিপিবদ্ধ করে রাখছে 24টা ঘন্টা ডিউটি পালন করে টাকা নেয় না পয়সা নেয় না তোমার কাছে কিচ্ছু চাই না দুজন কর্মচারী নিয়োজিত আছে একজন ভালো লেখার জন্য একজন মন্দ লেখার জন্য মৃত্যুবরণের পরপরই আপনার কবর খনন হয় এই কবরের ভিতরে রেখে দেওয়া পর আসবে একজন ফেরেশতা তার নাম নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে ও বান্দা ওঠো এ মহসিন মিয়া ওঠো মহসিন চৌধুরী ওঠো ডাকতে বলে সভাপতি সাহেব ওঠো উঠাইবে ডাকতে বলবে মহসিন সাহেব এই নাও 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতে একটা থাকবে নেকির কাগজ একটা থাকবে বদির কাগজ নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো বলে বান্দা লেখো রে আজকে যার যার আমল নামা তার লেখা লাগবে এতদিন ওয়াজ শুনেছেন মুসলমান কেরামন কাতিবিন লেখে রাখছে না শোনে এগুলো লেখে রাখছে তবে প্রতিটা বান্দার আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে ওই মহসিন ভাইয়ের লেখা লাগবে আমি সিদ্দিকী সাহেবের লেখা লাগবে দেলোয়ার ভাইয়ের লেখা লাগবে মুসলমান শুনে নাও আজকে যিনি সভাপতি সাহেব আসলেন মুসলমান যত নেতা হোক আর নেত্রী হোক যার যার আমল নামা তার লেখা লাগবে দিন কারণ আমল নামা কেউ লিখবে না ডাক দে বলে বান্দা লিখে দাও সঙ্গে সঙ্গে কাগজখানা পায়া দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম কত রোজা রাখছিলাম কত ভালো কর্ম করেছিলাম কত সালাম দিয়েছিলাম কত যাকাত দিয়েছিলাম কত মানুষকে ভালোবেসেছিলাম সব কিছু দেখে বান্দা বড় আনন্দিত হয়ে যাবে বলবে বান্দারে লেখো তাড়াতাড়ি লেখো বলে আমি লিখবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই ডাক দে বলবে আমার কাছে কোনো কলম নাই নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা মহসিন সাহেব শোনো কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম কোন হাত ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক এই হাতটা দিয়া নবীজি
চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুলের বড় বড় দাম, এই আঙ্গুলের বড় মর্যাদা। এই হাত দিয়ে ঘুষ নিস না, এই হাত দিয়ে হারাম ঢুকাস না, এই হাত দিয়ে আবার ধরিস না, এই হাত দিয়ে মদের বোতল ধরিস না রে বাবা, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না রে বাবা। তোদের পায়ে ধরে বলে যায় এই হাত দিয়ে ৭ আঙ্গুল মোবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই, আমার কলমের মধ্যে কোনো কালি নাই। ডাকতে বলে বান্দা তোমার কলমের কালি হলো তোমার মুখের থুতু মুবারক। পরে আমি যুবকদের বলে যাই, আজকে এই মাহফিল কমিটিরে বলে যায়, আজ থেকে আর মুখের ভিতর সিগারেট দিস না, আজ থেকে আর মুখের ভিতরে গাঁজা দিস না, আজ থেকে আর মুখের ভিতরে মদ দিস না, আজ থেকে মুখের ভিতরে হারাম ঢুকাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। ওরে কলমের কালি যদি শুকায় যায় লেখা যেমন হবে না, তোর মুখের এই থুতু মুবারক যদি অপবিত্র হয়ে যায়, এটা দিয়ে কেমনে লিখবি আমল নামারে বান্দা? এই মুখের থুতু মুবারক হবে কালি। এই জন্য রব্বে কারিম, এই রব্বে কারিম যখন মায়ের পেটে ছিলাম, ও মুসলমান, তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়াইয়া দিছে রে মুসলমান। কারণ এই মুখ দিয়ে রব্বে কারিমের জিকির করবা, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা, নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়ে তুমি আমার মুসলমান সত্যের আহ্বান করবা। রব্বে কারিম এই মুখটা দিয়ে কুরক্ত পান করান না, মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে। এরপরও আসিয়া তোমার মুখটারে অপবিত্র করলা। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাই, এই মুখটা দিয়া, এই মুখটারে পবিত্র রাইখো, এই মুখ দিয়ে হারাম বক্ষণ করো না। জোরে জোরে বল আল্লাহু আকবার। এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? এর কবরেতে গাঁজা পাবি, কি পাবিনি ভাবি? এর মুসলমান শোনো, মহিলাদের হায়ানি পাতের পানি পাবি কবরে। যেহেতু এমন একটা আলোচনা দিকে যেতে হলে সময় লাগবে, যখন পিপাসায় বান্দা কাতর হয়ে যাবে ডাকবি আসালি, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, তখন নিরাপত্তা পাবি না রে মুসলমান। পিপাসায় কাতর হইলে আইনা দিব হায়ানি পথের পানি, ফুটন্ত গোলক ঘটর ফুটন্ত পানি। মহিলাদের কুরক্ত মুসলমান, এই বমি কুরক্ত পানিগুলো নিয়া দিবে, মানুষগুলো খাইবে, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। মুসলমান যে কথা বলতেছিলাম, এবার বান্দা বলবে আমি কলমটা পায়া কালিও পাইলো, কালি হবে মুখের থুতু মুবারক। বান্দা বলবে এবার লিখে দাও। মুসলমান রোমান ফেরেশতা বলবে লিখে দাও। বলবে আমি লিখবো, আমার কাছে তো কোনো কাগজ নাই, আমি লিখবো কেমনে? ওই কাপড়ের কাপড় 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়ে নিবে। দেখাও সম্পদের বাহাদুরি করো, এই জমিনের বাহাদুরি করো, কতভাবে মানুষকে ঠগাও, কত এতিমের মাল ভক্ষণ করলাম, কত এতিমের মাল, এতিমের জমা জমি বক করে পাহাড় বানাইলাম, সম্পদের পাহাড় বানাইলাম। এতিম আল্লাহর দরবারে কাঁদছে, তুমি সুখে আছো না? না, এত সুখে থাকতে পারবা না। শুনে না, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুরাইয়া, জমিনটা পুরাইয়া তামা বানাইয়া দিব। আল্লাহ এই জমিনটা পুরা আমি তামা বানাইয়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন কে? ওরে থাকবে সেদিন আমার আল্লাহ। এই জন্য সুন্নিরা তো আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রে সুন্নি ভাইরা। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা যেদিন আমি একাকার হয়ে যাব, সেদিন থাকবে, যেদিন কোনো ফেরেশতা থাকবে না, কোনো মানব দানব থাকবে না রে।
আমি যেদিন কাজের মঞ্চে বইব, আমি যেদিন বিচারের আসনে বইব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আজকে সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়, বাতিলদের মন খারাপ হয়। বাতিলপন্থী ভাইরা শোনো, আমরা সুন্নিরা কেন নবীর জন্য নবীর গান গাই? আমরা সুন্নিরা কেন নবীর জন্য পাগল? আমরা কেন জশ্নে জুলুসের জন্য পাগল? আমরা কেন রবিউল আউয়ালের পাগল? কারণ নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে নি আপনাদের? কথা কন, কষ্ট হচ্ছে? যে ওয়াজ শুরু করছি ওকে তো 4 ঘন্টা দরকার। আরে আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। এই চট্টগ্রামের মানুষ শোনো, বহির বিশ্বের মানুষ শোনো, যেহেতু মিডিয়া লাগানো, কেন চট্টগ্রামের মানুষ জশ্নে জুলুসের পাগল, কেন রাসূলুল্লাহর পাগল, কেন মদিনাওয়ালার প্রেমে পাগল? তোমরাও শুনে নাও, তোমরাও যদি জানতে, তোমরাও মদিনাওয়ালার জন্য ঘর বাড়ি ছেড়ে দিতে। কারণ আমার আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো আমি সেদিন থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য চট্টগ্রামের জমিনে আশিকে রাসূল ঘরে ঘরে পয়দা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আওয়াজ শুই না মনে হচ্ছে হুজুর সব করে না খেয়ে আছে। আহা, জুলুস করো নবীর জন্য পাগল। ওরা ঘর বাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া ও রাসূল ঘর বাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া জশ্নে জুলুস করে রাস্তায় নামিয়া। মায়ার নবী দয়াল নবী গো, একবার দেও মোরে দিদার আসিয়া। আশিক ছেলে মেয়ে রাখিয়া কান্দিয়া কান্দিয়া আশিক ঘরবাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া নবীর প্রেমে হয় তার দিওয়ানা। রাসূল একবার দাও না দেখা আসিয়া, নবী একবার দাও না দেখা আসিয়া। সুন্নিরা মিলাদার কিয়ামে শান্তি পায় হৃদয় রাসূল। এই সুন্নিরা মিলাদার কিয়ামে শান্তি পায় মনে, বাতিলের নবীর প্রেম বোঝে না। একবার দাও না দেখা নবী আসিয়া, বলেন একবার দাও না দেখা হাবিব আসিয়া। আশিক চট্টগ্রামে বসিয়া মিলাদ কিয়াম করিয়া, আশিক চট্টগ্রামে বসিয়া মিলাদ কিয়াম করিয়া নবীর দুরুদ পড়ে আশিক ভালো বাসিয়া।
একবার দাও না দেখা নবী আসিয়া, বলেন একবার দাও না দেখা হাবিব আসিয়া। ওই আশিক কান্দিয়া কান্দিয়া এই মাহফিলে আসিয়া, ওই আশিক কান্দিয়া কান্দিয়া মাহফিলে আসিয়া নবীর প্রেমে ফেলে চোখের পানি বসিয়া। দেও না দেখা হাবিব আসিয়া, ওরে দেও না দেখা হাবিব আসিয়া। আমার সাথে পড়েন, দেও না দেখা হাবিব। কবরে হাসরের সাথী মিজানেতে নবী বিনে নাই গতি, আর মরণ কালে দিও একবার দিদার দিয়া, ওর স্বপ্নে যুগে একবার দিদার দিও গো দিয়া। দেও না দিদার নবী একবার আসিয়া, বলেন দেও না দিদার নবী একবার আসিয়া। আল্লাহুম্মা